আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফ্রান্সি তোমাদের সাথে। আজকে আমরা একটা ছোট্ট সুন্দর একটা টপিক পড়বো। সেটা কি জানো? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কার কাজ? এটা হচ্ছে ডাব্লিউবিসির কাজ। যারা তোমরা চিনো, এটা ফ্যাগোসাইটোসিস করার জন্য কাকে লাগবে? আমার ডাব্লিউবিসিকে লাগবে। ডাব্লিউবিসি মানে কি? শ্বেত রক্তকণিকা। তোমরা যারাই শ্বেত রক্তকণিকা চিনো, ওরা এই জিনিসটার নাম অবশ্যই শুনবা। এবার যারা শুনছো ওরা সবাই এই জিনিসটা দেখতেও পারবা, এবং এই ছোট্ট জিনিস আমরা আজকে সুন্দর করে বুঝবো। ফ্যাগোসাইটোসিস মানে কি? জীবাণু ভক্ষণ। জীবাণু ভক্ষণ বা খেয়ে ফেলা। এটা কার কাজ? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কে? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কেউ যদি না চিনো, আজকে চিনে নাও। শ্বেত রক্তকণিকা কি? আমাদের ব্লাডে হচ্ছে 3 ধরনের সেল থাকে। একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে আরবিসি, আর একটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। অনুচক্রিকা এর কাজ হচ্ছে যে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করা। এর কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া বা জীবাণু ধ্বংস করা। এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। তাই আমরা আজকে এর একটা নির্দিষ্ট কাজ নিয়ে বলবো, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটা হচ্ছে জীবাণু ভক্ষণের প্রক্রিয়া। আমরা তো লিখেই ফেলছি অলরেডি। এটা আমরা একদম চিত্রকারে সুন্দর করে বুঝে বুঝে করবো। ফ্যাগোসাইটোসিস করার কয়েকটা প্রক্রিয়া আছে। ফার্স্টের কাজটা কি? জীবাণুটাকে যে আমি মারবো, জীবাণুটাকে যে আমি খেয়ে ফেলবো, তো জিনিসটাকে আগে চিনতে হবে। আমি যদি নিজের ইম্পর্টেন্ট কোনো অঙ্গাণু অ্যাবজর্ব করে ফেলি বা খেয়ে ফেলি, তাহলে তো হবে না। তার মানে আমার জীবাণুটাকে চিনতে হবে। চেনা কাকে? জীবাণু, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোকে আমার আগে চিনতে হবে। দেন আমরা কি করব? এই জিনিসটাকে হচ্ছে একদম এনগালফ করে ফেলবো বা খেয়ে ফেলবো। তাহলে জিনিসটাকে হচ্ছে যে খেয়ে ফেলা, খেয়ে ফেলা। এবার শুধু খাইলে তো হবে না, এটাকে আমার একদম এটা আমার শরীরের সাথে মিশিয়ে ফেলতে হবে। দেন এটাকে হজম করে ফেলতে হবে। তার মানে কি? খাওয়ার পরে আমার হজমের কাজ করতে হবে। এবার আমার বডি যদি একটা এরকম জীবাণু খেয়ে ফেলে, ওর কোনো প্রবলেম হবে না। তো এটা যদি না হয়, তাই আমরা এক কাজ করবো, যে বর্জ্যটা বাহিরে পাঠিয়ে দিব। বর্জ্যটা বাহিরে ত্যাগ করব। আর হচ্ছে প্রত্যেকটা জীবাণুর মধ্যে ইম্পর্টেন্ট আমরা কিছু না কিছু পাবো, যেটা আমাদের কাজে লাগে। যেমন ভাইরাসে আমরা প্রোটিন পাই, সেমভাবে ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবের মধ্যে আমরা প্রোটিন টাইপের কিছু একটা পাই। তো আমরা ইম্পর্টেন্ট জিনিস বা পুষ্টিগুলা নিজের দেহে রেখে দিব, নিজের কাছে রাখবো। তার মানে দেখো, আমরা ফার্স্টে জীবনটাকে চিনছি, চিনার ফলে ওকে কিন্তু খেয়ে ফেলছি। খাওয়ার পর হজমও করছি, সব ঠিকঠাক একদম, আমরা যেভাবে খাওয়ার খাই ওইভাবেই। দেন ওই খাওয়ার পর বর্জ্যটা বাইরে ফেলে দিছি, আর ইম্পর্টেন্ট পুষ্টিগুলো নিজের কাছে রেখে দিছি। এবার হচ্ছে আমরা জিনিসটা চিত্র আকারে বুঝছো। তার আগে আমরা হচ্ছে ডাব্লিউবিসির কয়েকটা ছোট্ট বৈশিষ্ট্য নিই, যেগুলো তোমার চিত্রটা বুঝতে হেল্প করবে। ডাব্লিউবিসি কি? আর তোমার শ্বেত রক্তকণিকা। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আকারটা অনিয়মিত। আকার অনিয়মিত বা চেঞ্জেবল। মানে শ্বেত রক্তহীন হচ্ছে নিজের আকারটাও চেঞ্জ করতে পারে। ও বড় ছোট ডানে বামে যেরকম ইচ্ছে এরকম শেপে করতে পারে। তারপর হচ্ছে ওর ক্ষণপথ থাকার সুবিধা কি? ও এমনি এমনি করে আস্তে আস্তে হচ্ছে সামনে আগাইতে পারে। তা ধরো একটা জীবাণু ওইখানে আছে, ও আস্তে আস্তে এখানে যেতে পারে। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের বৈশিষ্ট্য, ও ডাব্লিউবিসির বৈশিষ্ট্য। ধরো এটা একটা জীবাণু, আর ধরো এটা তোমার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাতে কিন্তু নিউক্লিয়াস থাকে, একমাত্র এই কণিকাতেই হচ্ছে নিউক্লিয়াস থাকে। আর বিসিতেও কোনো নিউক্লিয়াস থাকে না। তারপর হচ্ছে তোমার অনুচক্রিকাতেও কোনো নিউক্লিয়াস থাকে না, একমাত্র এই ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে। এবার ধরো ও ওকে দেখছে, তাহলে ওর দিকে আগাবে। এটা হচ্ছে আমার জীবাণুটা। ও কি করবে? ওর দিকে আসে, আস্তে আস্তে ওর চারপাশে একটা ব্যারিয়ার সৃষ্টি করবে। দেখছো আকারটা চেঞ্জ করে ফেলছে না? ও কিন্তু আগে একদম একটু গোলাকার ছিল, এখন দেখো চারপাশে ঘুরতেছে। এরপরে কি হবে? এই দেখো, এটা একটা জীবাণু। ও কি করবে? ওকে একদম নিজের ভিতরে ঢুকাই ফেলবে। দেখছো নিজের ভিতরে ঢুকাই ফেলছে, আর নিউক্লিয়াসটা এখানে আছে। তাহলে কি নিজের ভিতরে ঢুকাই ফেলছে, এখন কি অ্যাবজর্ব করে একদম খেয়ে ফেলবে। তার মানে এখানে আসে আমার এই দেখো জীবাণু হচ্ছে ভ্যানিশ। এটা মানে আমরা বুঝাইছি জীবাণুটাকে খেয়ে হচ্ছে পুষ্টিগুলো নিজের কাছে রেখে দিছে। তার মানে আমার ফার্স্টে কি জীবাণুটাকেও দেখছে, দেখার পরেও চারপাশে হচ্ছে
একটা ব্যারিয়ার দিয়ে নিজের ভিতর ঢুকাই ফেলছে একদম, ভিতর ঢুকানোর পরে একদম খেয়ে সুন্দর করে হজম করে ফেলছে। তার মানে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে আমরা ফ্যাগোসাইটোসিসটা বুঝছি। লাস্ট একটা ছোট জিনিস বলে যে ফ্যাগোসাইটোসিস কারা কারা করে। অনুজকণিকা শ্বেতরক্ত কণিকা তো করে, শ্বেতরক্ত কণিকার ভিতরে আরো কয়েক ধরনের কণিকা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। একটা হচ্ছে তোমার নিউট্রোফিল, আর একটা হচ্ছে তোমার মনোসাইট। এই দুইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, হচ্ছে জীবাণুটাকে ধ্বংস করে। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। কেউ যদি না বুঝো আমাদেরকে অবশ্যই জানাবা। এটা খুবই ছোট্ট একটা টপিক ছিল, সবাই আশা করি বুঝছো।